আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন। বগুড়া জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া 4 মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। দর্শক, এই বিষয়ে জানতে যাচ্ছি বগুড়ায় সহকর্মী আতিকুর রহমান সোহাগের কাছে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সোহাগ, কিভাবে আসামিরা পালিয়েছে এবং তাদেরকে কিভাবেই বা গ্রেফতার করা হলো, এই সার্বিক বিষয় সম্পর্কে আপনার কাছে জানতে চাই। লীনা, আপনি বলছিলেন যে বগুড়া আজকে আসামি প্রায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জন আসামি জেলখানা থেকে তারা প্রাচীর টপকিয়ে পার হয়েছে, এরকম খবর আমরা পেয়েছি। তো এর পরপরই কিন্তু বগুড়া শহর থেকে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনার পরপরই কিন্তু সকালে কিন্তু পুলিশের অ্যান্টি টেরোরিজম, পুলিশের বিভিন্ন ইউনিটের গ্রুপ কিন্তু একত্রিত হয়ে অভিযান চালিয়ে তাদের 4 জনকে আটক করেছে, এরকম খবর আমরা পেয়েছি ইতিমধ্যে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তো আমরা এখন অবস্থান করছি বগুড়া পুলিশ সুপার এই কার্যালয়ে। এই কার্যালয়ে কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং প্রস্তুতি চলছে। এই ব্রিফিং এর পরই আসলে বিস্তারিত জানা যাবে কিভাবে তারা আসলে পালিয়েছে এবং তাদেরকে কিভাবে আটক করা হলো। এবং এই পালানো আসলে বগুড়ায় এই ইতিপূর্বেই এই জেলখানা থেকে পালানোর ঘটনা কিন্তু এই প্রথম, যদিও এই ঘটনায় কিন্তু ব্যাপক তোলপাড় এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে ব্যাপক তোলপাড় দেখা যাচ্ছে। তো এই ব্রিফিং শেষ না হওয়া পর্যন্ত আসলে বিস্তারিত কোনো তার জানিয়েনি। আমরা বিভিন্ন সোর্স থেকে যেটুকু জানিয়েছি, তো এইটুকুই আমরা জানতে পেরেছি। আর পুরোপুরি জানতে হলে এই ব্রিফিং এর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। যদিও সাংবাদিকদের 9:30 সময় দেওয়া হয়েছিল, ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। তো এর সর্বশেষ আমরা এই ব্রিফিং এর পরেই জানাতে পারবো। লীনা, বগুড়া থেকে জানছিলাম মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পালানোর পর তাদেরকে গ্রেফতারের খবর। লালমনিরহাটের কালীগঞ্জের মালগাড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। নিহতের নাম নুরুল ইসলাম। তিনি কালীগঞ্জ উপজেলার গোরল ইউনিয়নের দুলালী গ্রামের বাসিন্দা। বিজিবি জানায়, মঙ্গলবার রাতে নুরুল সহ কয়েক বাংলাদেশি মালগাড়া সীমান্তে যান। এ সময় বিএসএফ এর একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে ঘটনাস্থলে মারা যান নুরুল ইসলাম। পরে তার লাশ নিয়ে আসেন সহকর্মীরা। এই ঘটনার প্রতিবাদে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি। প্রায় 21 ঘন্টা বন্ধ থাকার পর ময়মনসিংহ ও নেত্রকোনায় তিতাসের গ্যাস সরবরাহ চালু হয়েছে। তবে গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানানো হয়েছে। এর আগে গ্যাস না থাকায় আবাসিক গ্রাহকরা চরম বিপাকে পড়েন। তিতাস গ্যাস কোম্পানি ময়মনসিংহের উপব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ সাইদুল হাসান জানান, সোমবার রাতে ত্রিশাল উপজেলা নারায়ণপুর গ্রামে একটি কোম্পানির ভবন নির্মাণের জন্য পাইলিং করতে গিয়ে ঢাকা ময়মনসিংহ তিতাস গ্যাস সঞ্চালন পাইপলাইন ফেটে যায়। পরে রাত 11টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়। সঞ্চালন লাইন মেরামত শেষে মঙ্গলবার রাত 8টার দিকে গ্যাস সরবরাহ চালু হয়। শিরোনাম এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নে খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। কি ধরনের আকাম করেছে জানো? সারা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিচ্ছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেক কি বেশি না মায়া মহব্বত। যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হইছো আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি আর তুমি সোনার ময়না পাখি। এই চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বানানির মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বানানির মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি একখান করবো, দুইখান করবো না। তোরে তিনে আমার করব। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরে যা কইছি শুনো, গড়তে বাইরে তুমি কি করতেছ? তুমি কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই। তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাইতেছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল,
আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।